হেই, কি অবস্থা সবার? আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আবার। আজকে আমাদের একটা পুকুর শেষে মাছ ধরবো এবং কিভাবে পুকুর শেষে এবং মাছ ধরে সম্পূর্ণ বিস্তারিত দেখাবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো সকাল সকাল মেশিন ব্যবস্থা করে চলে যেতেছি পুকুরে, আর পুকুরে এসে মেশিনটাকে সুন্দরভাবে বসিয়ে পাম্পের ভিতরে পানি দিতেছি আমি, আর ওইদিকে ওরা মেশিনে যা যা সমস্যা আছে সমাধান করতেছে। তো পাম্পে পানি দেওয়া শেষে এখন মেশিন চালানোর পালা। আমি বাহাবলের মতো টানতেছি দড়িতে ধরে। পরিশেষে মেশিনটা চলার পরে সুন্দরভাবে পানি উঠতেছে। আর আমাদের পুকুরে অনেকগুলো নৌকা ছিল, নৌকার মধ্যে অনেকগুলো মাছ রয়েছে, যার কারণে আমরা নৌকাগুলো শেষে মাছ ধরবো নৌকা থেকে। তো আমরা পুকুর সেচার জন্য 2টি মেশিন লাগিয়েছিলাম, যার কারণে অল্প সময়ের ভিতরে পানিগুলো কমে গেছে। আর ওইদিকে আমি বড় একটা শোল মাছ ধরে ফেললাম। আর ওইদিকে পোলাপানের অবস্থা দেখেন, মনে করেন মাছ ধরতে ধরতে খেরে মানুষের কোনো অস্তিত্ব নাই, এরকম অবস্থা হয়েছে। আর ওইদিকে মাছ ধরতে ধরতে এবং কাজ করতে করতে অনেকটা ক্লান্তি চলে আসছে। আর এদিকে দুপুরের খাবারের সময় হয়ে গেছে, যার ফলে আমাদের অনেক খিদা লাগছে। আমরা দোকান থেকে রুটি এবং ইত্যাদি এনে খাইতেছি। আর আমরা পুকুরের মাঝখান দিয়ে বাঁধ দিয়ে একটা রিং জাল ফেতেছিলাম। রিং জালের মধ্যে অনেকগুলা পুঁটি আটকেছে। পুঁটিগুলো সুন্দরভাবে আমরা ঝাড়তেছি, অনেকগুলো পুঁটি আটকেছে। আমরা যতগুলা মাছ পাওয়ার আশাবাদী ছিলাম ততগুলো মাছ আসলে পাই নাই। পুকুরের এক কোনায় জার্মানি ছিল, জার্মানির ভিতরে অনেকগুলো মাছ আটকে পড়েছে। জার্মানিগুলো আমরা সরাতে পারি নাই, যার কারণে মাছগুলো ধরতে পারি নাই। তবে মোটামুটি ভালো মাছ পাইছি। আর মাছের জাতগুলো হলো পুঁটি, শোল মাছ এবং গজার, শিং ইত্যাদি 12 জাতের মাছ। তো সবশেষে আমরা মাছগুলো বন্টন করে নিলাম। আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।